أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم إذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار. فقلت يا رسول الله هذا القاتل فما بال المقتول؟ قال إنه كان حريصا على قتل صاحبه رواه البخاري. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, 1447 হিজরির 12টি মাসের মধ্য হতে একটি মাস আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। অর্থাৎ গতকাল মাগরিবের আগ পর্যন্ত মহরমের মাস ছিল। আজকে আমরা পহেলা সফর, মহরমের পরে সফর মাস। এই সফর মাসে আমরা আজকের প্রথম খুতবা এই মসজিদ থেকে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকের দরসে বুখারীর 10তম পর্ব শুরুর আগে
দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক নম্বর হচ্ছে, গতকালকে বাংলাদেশের জাতীয় মসজিদ হিসেবে নামকরণ করা হয়েছে যেই মসজিদের, বাইতুল মোকাররম, এই বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেবকে মুসল্লিরা ধরে ফেলেছে। তো ইমাম সাহেবের কি সমস্যা? সেখানে একাধিক ইমাম আছে, দায়িত্ব পালন করেন। ইমাম সাহেবের জামা কাপড় তারা খুলে ফেলার পরে দেখে ইমাম সাহেবের কাঁধে এখানে খ্রিস্টানদের যে চিহ্ন, সে যে খ্রিস্টানরা ব্যাপটাইজড করে। ব্যাপটাইজ কি? ব্যাপটাইজ হচ্ছে তারা আপনাকে পানিতে গোসল করাবে, পবিত্র করাবে একজন খ্রিস্টান পণ্ডিতের মাধ্যমে। আর এই জায়গাতে তারা এখানে অনেক কিছু কাজ করে, এখানে একটা তারা ট্যাটুর মতন বসায় দেয়, মানে আপনি যে খ্রিস্টান তার একটা প্রমাণ। এই ব্যক্তিটা দীর্ঘদিন ধরে বাইতুল মোকাররম মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন, কেউ জানে না। আমি এর আগে অনেকগুলি খুতবাতে, অনেকগুলি ভিডিওতে বাইবেল নিয়ে আপনাদের সামনে কথা বলেছি যে সারা পৃথিবীতে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। মুসলমানরা মানুষকে ইসলামের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, কেউ মানলে মানুক, না মানলে নাই। মুসলমানরা কখনো অন্যকে টাকা পয়সার লোভ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে, অন্য কোনো কিছু প্রলোভন দেখিয়ে কাউকে ইসলাম গ্রহণ করতে বলে না, বাধ্য করে না, এবং এটা ইসলামে নিষিদ্ধ, হারাম। কিন্তু অন্যান্য ধর্মের অনুসারীরা, বিশেষ করে যাদের টার্গেট মুসলমানদের উপরে, তারা মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে বাড়ি গাড়ি টাকা পয়সার লোভ দেখিয়ে। আবার এই ভাগোয়া লাভ ট্র্যাপ, যেটা ইসকন সদস্য হিন্দুরা গোটা বাংলাদেশে চালাচ্ছে ভারতের নির্দেশনায়, এরাও হিন্দু কিছু ছেলেপেলে নিজেদেরকে মুসলমান দাবি করে মুসলমান মেয়েদের সাথে সম্পর্ক করে তাদেরকে বিভিন্ন রকম ছলে বলে কৌশলে হিন্দু বানানোর চেষ্টা করছে। মেয়েটা মুসলমান যদি থেকেই যায় তাহলে তাকে ধর্ষণ করে তার ভিডিও টিডিও সব কিছু অনলাইনে ছেড়ে দিচ্ছে। এক কথায় হিন্দু হলে তাকে ছেড়ে দিচ্ছে, হিন্দু না হলে তার পিছনে আজীবন লেগে থাকতেছে। অন্যান্য ধর্মের ক্ষেত্রেও একই ব্যাপার। কিন্তু ইসলাম ধর্মের কোনো দায়ী দাওয়াত যারা দেয় তারা এই কাজটা করে না, প্রয়োজনও মনে করে না। এরই ধারাবাহিকতায় এই যে মুসলমানদেরকে বিভিন্ন অর্থের প্রলোভন দেখিয়ে, বাড়ি গাড়ি নারী মদ সব কিছুর প্রলোভন দেখিয়ে বাংলাদেশের বিশেষ করে উত্তরাঞ্চলে লাখো লাখো পরিবার, হাজারে হাজারে না, লাখো লাখো পরিবারকে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানিয়ে ফেলেছে, এই গরিব না জানা ইসলাম সম্পর্কে অজ্ঞ মুসলমানদেরকে। এটা তো চলছেই। আর মুসলমানদের মসজিদ মাদ্রাসায় খ্রিস্টানরা ঢুকে গিয়েছে কিভাবে? তারা খ্রিস্টান মিশনারি কিন্তু নিজেদেরকে মুসলমান বলে কোরআন শিখেছে, হাদিস শিখেছে, তাজবিদ শিখেছে। যখন বড় বড় মসজিদগুলোতে ইন্টারভিউ হয়, ইমাম খতিবের যখন ইন্টারভিউ হয়, তখন এই খ্রিস্টানদের দালাল বা খ্রিস্টানদের চর বা খ্রিস্টানদের মধ্য থেকে কিছু লোককে খ্রিস্টান মিশনারিরা পাঠিয়ে দেয় যে যাও অমুক মসজিদে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ দাও। এবং তারা বেছে বেছে মেধাবী, যাদের কণ্ঠ সুন্দর, তেলাওয়াত সুন্দর, যাদের সব কিছু একেবারে ইমাম খতিব হওয়ার সব যোগ্যতা আছে, এদেরকে পাঠিয়ে দেয়। এবং এরা কি করে? ওই নিয়োগপ্রাপ্ত হয় এবং খ্রিস্টান হয়েই সে আস্তে আস্তে মুসলমানদের ভিতরে খ্রিস্টান ধর্ম প্রচলিত যে বাইবেল ইঞ্জিল, এটা তারা আস্তে আস্তে প্রচার করে। তো এই জিনিসটা আমি 2022 সালেও বলেছিলাম, এই মসজিদে 23 সালেও বলেছিলাম, এই বছরও বেশ কয়েকবার বলেছি, আমার অনলাইনেও অনেকবার বলেছি। তো এই যে অবস্থা গতকালকে ধরা পড়ল যে বাইতুল মোকাররম, যেটা বাংলাদেশের জাতীয় মসজিদ, বাংলাদেশের সবচেয়ে বড় সম্মানিত মসজিদ হিসেবে ধরা হয় বাইতুল মোকাররমকে, এই মসজিদের ভিতরে দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছে একজন খ্রিস্টান। সে জুব্বা পরে, পাগড়ি পরে, তার চাল চলন কথাবার্তায় কয়েক বছর ধরে সে দায়িত্ব পালন করে আসতেছে। কেউ কিছু বুঝতে পারে নাই, কর্তৃপক্ষ পর্যন্ত বুঝতে পারে নাই যে তারা কাকে ইমাম হিসেবে নিয়োগ দিয়েছে।
এটা শুধু বাইতুল মুকাররমে না, চাঁদপুরে গত মাসে এরকম ঘটনা ধরা পড়েছে, পিরোজপুরে ধরা পড়েছে, গাইবান্ধায় ধরা পড়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় ধরা পড়ছে। এবং অসংখ্য ইমাম যারা খ্রিস্টান মুসলিম দেশে এখনও মসজিদে দায়িত্ব পালন করে যাচ্ছে, কেউ সেটা জানে না। যারা ধরতে পেরেছে তারা সচেতন মুসলমান বলেই ধরতে পেরেছে। একটা কথা বারবার আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, যতদিন পর্যন্ত মুসলমান তাদের ঈমান ঠিক রাখবে, যতদিন পর্যন্ত মুসলমান সে আল্লাহকে চিনবে ভালো করে, যতদিন পর্যন্ত তার ভিতরে তাওহীদ ঠিক থাকবে, যতদিন পর্যন্ত তার আমল আখলাক ঠিক থাকবে, ততদিন পর্যন্ত গোটা পৃথিবী সমস্ত জিন ইনসান একত্র হয়ে যদি ওই মুসলমানের বিরুদ্ধে লড়াই করে, তারপরও সেই মুসলমান আল্লাহর রহমতে জয়লাভ করবে, তাকে কেউ কখনো ঈমান থেকে সরাতে পারবে না। যে মুসলমানরা ধরেছে, মুসল্লিরা, এদের ঈমান আছে, তাদের ভিতরে তাকওয়া আছে বলেই তারা এটা ধরতে পেরেছে। অতএব সারা পৃথিবী জুড়ে একদিক দিয়ে মুসলমানদেরকে বোম্বিং করে মেরে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আরেক দিক থেকে মুসলমানদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে, আরেক দিক থেকে মুসলমানদের মেধাবী বাচ্চাগুলোকে বিভিন্নভাবে তাদের দেশে নিয়ে গিয়ে তাদের দেশের খেদমতে লাগিয়ে দেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই বাংলাদেশে বেশ কিছু এক্সামিনেশন হয়, টোফেল, IELTS, জিম্যাট, জিআরই, এই রকম বেশ কিছু পরীক্ষা হয়। IELTS কি, যে আপনি অক্সফোর্ডে পড়তে যাবেন, হার্ভার্ডে পড়তে যাবেন, বা বিশ্বের বড় নামকরা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন। এখন ওরা গণহারে কিন্তু সবার আবেদন নেবে না। ওরা আবেদন করার আগে কি বলবে, যে মেধাবীগুলোকে আবেদন করতে হবে। তো মেধাবীগুলোকে যে আবেদন করতে হবে এই কথা তারা সরাসরি উল্লেখ করে না। তারা বলে যে তোমার IELTS পরীক্ষায় 6+, 7+ স্কোর থাকতে হবে, মানে একটা ভালো মানের স্কোর থাকতে হবে। এই স্কোরটা কি, এই পরীক্ষাটা কি, এটা হচ্ছে আপনি ইংলিশ খুব ভালো পান তার প্রমাণ। রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং, এই 4টা বিষয়ের উপরে পরীক্ষা হবে। পরীক্ষা হবে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে। পরীক্ষার সময় আপনাকে পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য আপনাকে কমপক্ষে 20 থেকে 25,000 টাকা খরচ করতে হবে। আপনি যদি পরীক্ষায় যদি চান্স নাও পান, ভালো রেজাল্ট যদি নাও করেন, বাইরে যদি আপনি স্কলারশিপ নাও পান, আপনার এই টাকা, ভর্তির পরীক্ষার টাকা কিন্তু ব্রিটিশ কাউন্সিলে জমা হয়ে গেছে অলরেডি। এরপরে যখন আপনার ভালো স্কোর পেলেন, 7+, 7.5 বা 8+, ভালো পেলেন, তখন আপনাকে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিতে আপনাকে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। আপাতত দৃষ্টিকোণ থেকে কোনো প্রবলেম নাই না, ভালোই তো, আমি হার্ভার্ডে পড়বো, অক্সফোর্ডে পড়বো, MITতে পড়বো, ম্যাসাচুসেটসে পড়বো, গোটা বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলিতে পড়বো, সমস্যা কি? পড়া তো জায়েজ। কিন্তু তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য ব্রেইন মেধা পাচার করা। আমরা অনেকে ছোটোবেলায় রচনাও পড়ছি ব্রেইন ড্রেন নিয়ে, যে মেধা পাচার হচ্ছে, এক দেশ থেকে মেধা আরেক দেশে চলে যাচ্ছে। এগুলো আমরা পড়ি, কিন্তু আমরা অনুধাবন করি না যে বাস্তবে কিভাবে ঘটতেছে। এই মেধাগুলিকে, যেই মেধাগুলি 1 নাম্বার মুসলমানের সন্তান, 2 নাম্বার মেধাবী সন্তান, এদেরকে দিয়ে নিজেদের দেশে খেদমত করানো হচ্ছে। এবং অসংখ্য, আমার পরিচিত অসংখ্য মানুষ যারা বিদেশে গিয়ে তাদের কালচার, যে নামাজ পড়তো, ওখানে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছে। সে নামাজ কীভাবে পড়বে? সে একাই নামাজ পড়ে, তার বন্ধু বান্ধব সব খ্রিস্টান, সব বিভিন্ন ধর্মের, খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, বান্ধবী ঘুরে বেড়াচ্ছে, বান্ধবী হাত ধরে টানতে, চলো যাই, ওদের কাছে তো এটা অ্যাভেলেবেল। এ আর কতদিন ঈমান ঠিক রাখবে? আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে? তাদের মতো হয়ে যাচ্ছে। একদিক থেকে ঈমান হারা হলো, দ্বিতীয় নাম্বার তার মেধা, তার যে দেশে যে খেদমতের একটা সুযোগ ছিল, এইটা খেদমত দিচ্ছে সে কোথায়? বিদেশে। আমাদের দেশেও প্রবলেম আছে, এই দেশে মেধার মূল্যায়ন নেই, অনেক কিছু সমস্যা আছে, ঠিক আছে, কিন্তু মেইন বিষয়টা কি হচ্ছে, যে সব কিছু আসলে আমাদের কাছ থেকে ওরা ধীরে ধীরে এইভাবে করে দখল করে নিয়েছে। অতএব এগুলার হাত থেকে আপনাকে আমাকে বাঁচাবে কে? এগুলার হাত থেকে যত ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদেরকে নিয়ে সারা বিশ্বে আমাদেরকে যেইভাবে কোণঠাসা করা হয়েছে, হচ্ছে এবং হবে, এই সব কিছুর হাত থেকে বাঁচার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে নিজের ঈমান আমল তাকওয়াকে ঠিক রাখা।
বেশি দূরে যেতে হবে না। আপনি দেখেন আজকে গোটা পৃথিবীতে বড় বড় মুসলিম দেশগুলি থাকার পরেও ফিলিস্তিনের পাশে পুরো মধ্যপ্রাচ্য, যেই মধ্যপ্রাচ্য যাদের হাতে তারাই গোটা পৃথিবী চালাবে বলে কথা ছিল, অথচ সেই মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ মুসলমান হওয়ার পরও গোটা পৃথিবী চালাচ্ছে ইসলামী দুশ্মনেরা। ওইখানেই গোটা বিশ্বের সবচেয়ে বেশি তেলের ভাণ্ডার। এরপরও কি হচ্ছে, মধ্যপ্রাচ্যের আমাদের মুসলমান দেশগুলির সামনেই মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে, লাখ লাখ মানুষকে মারা হচ্ছে। এমবার্গো একেবারে চারপাশে অবরোধ দিয়ে দিয়েছে, খাবার ঢুকতেছে না, শিশুরা মারা যাচ্ছে, তারপরে মুসলমানরা কিছুই করতে পারতেছে না। কিন্তু আপনি যদি 1200 সালের দিকে যান, 1100 সালের শেষের দিকে যদি যান, সেই সময় সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ কিছু সংখ্যক মানুষ, এবং তৎকালীন সময়ে মুসলমান সাম্রাজ্য এত মজবুত শক্তিশালীও ছিল না, ওই সময়ে সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ একাই সমস্ত বড় বড় সুপার পাওয়ার সাথে লড়াই করে জিতেছেন এবং বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনকে কি করেছিলেন, বিজয় করেছিলেন এবং মুসলমানদের খেলাফতের অন্তর্ভুক্ত করেছিলেন। এটা কিভাবে সম্ভব? বদর যুদ্ধে 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে বিজয় লাভ করলেন। কিভাবে সম্ভব? যেই আরব জাতি অসভ্য বর্বর ছিল, তারা ইসলাম গ্রহণ করার পরে সোনার মানুষ হয়ে উঠলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করলেন, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত, এই উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার যোগ্যতা অর্জন করলেন যে সাহাবীরা, এনারা কিভাবে এত যোগ্য হলেন, কিভাবে এত ভালো মানুষ হলেন, কিভাবে গোটা পৃথিবীর প্রায় 60 থেকে 70% জায়গা তারা ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত করলেন, আর কিভাবে তারা ইসলামকে এত দূরে নিয়ে যেতে পারলেন? কিভাবে পারলেন? আমরা কেন পারতেছি না? কারণ একটাই, তাদের যে ঈমান ছিল ওইটা আমাদের নাই। আজকে আমরা টাকার পিছনে ছুটব, অবশ্যই টাকা লাগবে, টাকার পিছনে ছুটতে গিয়ে আমাদের হালাল হারামের চিন্তা থাকে না। তাহলে এই মুসলমানকে ক্যাপচার করা তাদের জন্য খুবই ইজি, সহজ। সম্মানিত উপস্থিতি, যাই হোক, সারা বাংলাদেশের আনাচে কানাচে এরকম খ্রিস্টানরা ইমাম সেজে মসজিদে ঢুকে তারা ইমামতি করছে এবং মুসল্লিদেরকে আস্তে আস্তে বিভ্রান্ত করছে। এই ঘটনা নতুন নয়, ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে। দ্বিতীয় আরেকটা পয়েন্ট হাদিসে যাওয়ার আগে বলি, গতকালকে কয়েকজন, প্রায় সময় একটু প্রশ্ন করা হয় যে আমাদের মুসলমানদের ঘরের সন্তানেরা আস্তে আস্তে কেন নাস্তিক হয়ে যাচ্ছে বা ইসলাম বিদ্বেষী কেন হয়ে যাচ্ছে, কারণটা কি? ইসলাম বিদ্বেষীরা যতগুলি প্রশ্ন করেছে, যতগুলি অভিযোগ করেছে ইসলামের বিরুদ্ধে, এগুলোর জবাব তো দেওয়া হয়েছে। ডাক্তার জাকির নায়েক অসংখ্য জবাব দিয়েছেন। এরপরে বাংলাদেশের আলেম ওলামারা, এমনকি জেনারেল শিক্ষিত অনেক মানুষ পড়াশোনা গবেষণা করে তারা নাস্তিকদের জবাব দিয়েছে, বই লিখেছে, ভালো ভালো বই লিখেছে, ভালো ভালো ভিডিও করেছে, ভালো ভালো ডিবেটও হয়েছে। এরপরও কেন মুসলমানদের ঘরের ভিতর থেকে একদল ছেলে মেয়ে তারা ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে? কারণটা কি? এটার উত্তর একদমই সহজ, একদমই ইজি। এটার জন্য থিসিস করার প্রয়োজন নাই। মুসলমানদের ভিতর থেকে বলেন, হিন্দুদের ভিতর থেকে বলেন, খ্রিস্টানদের ভিতর থেকে, যে কোনো ধর্ম থেকে বলেন না কেন, যে কোনো মতবাদ, যে কোনো ফ্যামিলি, যে কোনো পরিবার, যে কোনো সমাজ, যে কোনো দেশ, যে কোনো ধর্ম থেকেই মানুষ আস্তে আস্তে নাস্তিকতার দিকে ঝুঁকে যাচ্ছে। তার দুইটা কারণ, একটা হচ্ছে পেটের পূজা, আর একটা হচ্ছে যৌনতার পূজা। একটা মুসলমান, আপনি একজন মুসলমান, আপনার সামনে ঘুষ খাওয়ার একটা সুযোগ এসেছে যে আপনি সাইন দিবেন, আপনাকে কি করবে, 10 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে দিবে। এখন আপনি যদি মুসলমান হন, আপনার ভিতরে যদি ন্যূনতম ঈমান থাকে, আপনি কি বলবেন যে না, আমি সাইনটা বৈধভাবে দিব, সব কিছু বৈধভাবে কাগজপত্র নিয়ে আসো, কোনো ঘুষ আমি দিব না। তার মানে আপনাকে টাকাটা নেওয়ার জন্য সাধতেছে একজন লোক, আসে বলতেছে যে আপনি আমাকে সাইনটা দিয়ে দেন, আপনাকে আমি 50 লাখ 40 লাখ 20 লাখ টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু ওই সময়ে আপনার ঈমান আপনাকে বাধা দিচ্ছে যে না, এই কাজটা হারাম, এই কাজটা করা যাবে না। এখন যদি আপনার ঈমানটা নাই থাকে, তাহলে তো ওটা আপনি নিতে কোনো সমস্যাই হবে না। যদি আপনি নাস্তিক হন,
তাহলে আপনাকে ওই টাকাটা নিতে কে বাধা দিবে? যদি আপনি বেঈমান হন তাহলে চাঁদাবাজি করতে গেলে কে আপনাকে বাধা দিবে? কেউ বাধা দিবে না। আপনি চাঁদাবাজি করবেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, মানুষের জমি আত্মসাৎ করবেন, অন্যের টাকা পয়সা নেবেন, ধোঁকাবাজির মাধ্যমে আপনি অন্যের টাকা পয়সা নিজের পকেটে নেবেন, এই কাজগুলি থেকে আপনাকে কে বাধা দিবে? কেউ বাধা দিবে না। একমাত্র আপনার ইমান, আল্লাহর প্রতি আপনার ভয়, এইটাই শুধুমাত্র আপনাকে বাধা দিবে, আর কেউ বাধা দিতে পারবে না। এখন আপনি যদি নাস্তিক হয়ে যান, আপনি যদি ইসলাম বিদ্বেষী হয়ে যান, তাহলে এই এত এত টাকা পয়সার হাতছানি, এত এত টাকা পয়সা যে আপনার পকেটে ঢোকার সুযোগ, এটা হয়ে যাবে। আপনার মদ খেতে মন চাচ্ছে, এই মদ পান করতে মন চাচ্ছে, আপনার নাইট ক্লাবে যেতে মন চাচ্ছে, আপনি মদের বারে যাবেন, শুয়োরের মাংস খাবেন, কে বাধা দিবে আপনাকে? কেউ বাধা দিবে না। আমরা যখন বড় হয়ে যাই, প্রাপ্তবয়স্ক হয়ে যাই, তখন আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড দেখার জন্য কেউ থাকে না, থাকার সম্ভবও না। সেই সময় আপনাকে কে বাঁচাবে? যে মদ খেও না, শুকরের মাংস খেও না, গালিগালাজ করো না, অন্যায় আচরণ করো না, অন্যের ওপর জুলুম করো না, ধৈর্য ধরো, সবর করো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আল্লাহ তাআলা এর চেয়ে বড় তোমাকে পুরস্কার দিবেন। এই কথাটা আপনাকে কে স্মরণ করে দিবে? আপনার ইমান আপনাকে স্মরণ করে দিবে। তাহলে কি সমস্যা হচ্ছে এখানে? সমস্যা একটাই, যে আমার ইমানের কারণে আমার পেট ভরতেছে না, আমার ইমানের কারণে আমাকে না খেয়ে থাকতে হচ্ছে, আমার ইমানের কারণে সমাজের আর 10টা লাখপতি কোটিপতির সাথে আমি তুলনা করে চলতে পারতেছি না। তাহলে কি করতে হবে? ইমানকে হটাও, পেটকে কী করো? ভর্তি করো, পেট ফুলাও, পেট বড় করো। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, আপনার এখন কোনো একজনকে ভালো লেগেছে, বিপরীত লিঙ্গের কারো প্রতি আপনার আকর্ষণ তৈরি হয়েছে, সেও আপনার প্রতি আকৃষ্ট, আপনিও তার প্রতি আকৃষ্ট। আপনাকে কে বাধা দিবে? আপনার ইমান আপনাকে বাধা দিবে, যে না, বৈধভাবে বিবাহের মাধ্যমে তাকে নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। আর এটা যদি সম্ভব না হয়, তাহলে কি করো? সিয়াম রাখো, ইবাদত বন্দেগী করো, আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করো, শয়তানের কাছ থেকে বেশি বেশি পানা চাও, আল্লাহর কাছে আশ্রয় চাও। তাহলে কি হবে? তোমার আস্তে আস্তে তার প্রতি আকর্ষণ চলে যাবে। এটা তো আর একদিনও হবে না, 1 বছর, 2 বছর, 5 বছর লাগতে পারে। তো এত কিছু আমি কেন করতে যাব? যখন ইমান থাকবে না, তখন আমি কি করব? অবৈধ সম্পর্কে জড়াতে আমার 1 সেকেন্ডও লাগবে না। এইটা হচ্ছে এই 2টা মেন কারণ, যে আমার পৃথিবীতে প্রতিপত্তি অর্জন করতে হবে বিনা পয়সায়, বিনা ইনভেস্টমেন্টে। কি করতে হবে? আমাকে এমন একটা পর্যায়ে যেতে হবে যেখানে যেতে আমার কোনো সময়ও লাগবে না, কষ্ট হবে না। আমি উদাহরণস্বরূপ কয়েকজনের নাম বলি। বাংলাদেশের আসিম মহিউদ্দিন, আসাদ নূর, বেশ কিছু মানুষ, বেশ কিছু হুজুরকেও দেখলাম মহিলানে চলে গেছে। এরা ইসলামকে গালিগালাজ করা শুরু করছে, সাথে সাথে বিদেশে তাদের থাকা খাওয়া ব্যবস্থা সব কিছু হয়ে গেছে। বাংলাদেশে একজন কয়েকদিন আগে সার্কুলার দিয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে, লেকচারার, সহকারী অধ্যাপক, তারপরে সহযোগী অধ্যাপক হিসেবে নেওয়া হবে, তার বেতন হবে 72,000। একজন বিসিএস ক্যাডার যখন সে কি হয়, সুপারিশ প্রাপ্ত হয়, চাকরিতে জয়েন করে, তখন তার 9ম গ্রেডে বেতন হয় 52,000। এরপরে এটা কেটে রাখা হয় পেনশনের জন্য, মোটামুটি 44 থেকে 45,000 পায়। তো এইটা যে 45,000 টাকা বেতন যে সে পাচ্ছে, এইটার জন্য তাকে বহুত পড়াশোনা করা লাগছে। লক্ষ লক্ষ ক্যান্ডিডেট, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে তাকে অনেক প্রতিযোগিতা করে এই পদটাকে তাকে নিতে হয়েছে, এবং বেতন তার কত? 40-45,000, 50,000। আর এই গণ্ডমুখরা ইন্টারও পাস করে নাই। আসাদ নূর, আসিম মহিউদ্দিন, এদের নামগুলো বলাটাও ঠিক না। এরা বিদেশে বিলাসবহুল বাড়িতে থাকে, তাদের থাকা খাওয়ার কোনো সমস্যা নেই। চিন্তা করেন যে বাংলাদেশের একজন অধ্যাপক, তার অধ্যাপনা সে করবে, সারা জীবন সে পড়িয়েছে, অনেক গবেষণা করেছে, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, তার জ্ঞান, তার গবেষণা, সে হাজার হাজার ছাত্রদেরকে সে পড়িয়েছে, পড়াচ্ছে, পড়াবে, তার গবেষণাপত্র আছে, লেখনী আছে, সে ভালো ওস্তাদ, অথবা তার বেতন কত? 72,000। আর ঢাকা মেডিকেল থেকে আপনি মেডিকেল পাস করে এখন সরকারি হসপিটালে ঢুকবেন, আপনাকে কী করতে হবে? আবার বিসিএসের জন্য পরীক্ষা দিতে হবে। বিসিএস পরীক্ষা দিয়ে আপনার কী হবে? ওই 40-45,000 টাকা বেতনের চাকরি হবে। আর এরা
ইন্টারও পাস করে নাই, না জানে ইংলিশ, না জানে বাংলা, না জানে আর কিছু, জাস্ট ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, উল্টাপাল্টা মন্তব্য করতেছে, সাথে সাথে বিদেশে তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা হয়ে যাচ্ছে। বুঝতে হবে এখানে কি আছে, আন্তর্জাতিক চক্র কাজ করে যাচ্ছে। আর এই কারণে এই যে এত সুযোগ সুবিধা পাচ্ছে, এই কারণে কি হচ্ছে, একদল ছেলে মেয়ে জাস্ট এই রকম সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা নাস্তিক হয়ে যাচ্ছে। তারা নিজেও জানে না কেন হচ্ছে, কি কেন হচ্ছে, যে আমিও দিয়ে গেলে আমার পক্ষেও এই ধরনের সুযোগ পাওয়া সম্ভব, এটা আমার জন্য লাভবান হওয়ার জন্য আমার সবচেয়ে সহজ উপায়, এইটাই, আর কোনো কিছু না। অতএব এগুলি দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। মনে রাখবেন, যে যেখানে যাক না কেন, সবার কোমরে দড়ি কিন্তু লাগানো আছে। দড়ির রশিটা কার কাছে আছে? মহান স্রষ্টার কাছে আছে। যেখানেই যান না কেন, আপনাকে যেই টান দিবে আপনাকে তার কাছে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাগুলি বললাম, সারা বাংলাদেশ, গোটা পৃথিবী জুড়ে এমনটা হচ্ছে। আপনার আশেপাশে অনেককে দেখবেন যা তার সালাত ভালো লাগে না, নামাজের কথা বললে বলে যে নামাজ পড়ে কয় টাকা লাভ হয়েছে, নামাজ পড়ে আমি কি করব। আল্লাহ রসুলের কথা বললে অনেক বাজে বাজে কথাবার্তা বলে। এটা আপনার খেয়াল করলেই পাবেন, এটা মেইন কারণ, এটাই মেইন কারণ। আপনি গরমের সময় আপনার স্ত্রী বোরখা পরে, এটা তার জন্য কষ্টকর। শীতের সময় আপনি ফজরে এসে জামাতে নামাজ পড়তেছেন, এটা অবশ্যই কষ্টকর। কিন্তু সে যদি আল্লাহকে না মানে, রাসূলকে না মানে, তাহলে সে খোলামেলা যা মন চায় তাই করবে, কেউ বাধা দেওয়ার নাই। তাহলে এত কষ্ট করা কী দরকার? একটু আরামে, যে কদিন আছে একটু আরামে থাকি, এই চিন্তা ভাবনা থেকেই নাস্তিকদের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর একটা বস্তু যে বিদেশের সেল্টার, বিদেশে এখন আমি পড়াশোনা করে চান্স পাবো কি পাবো না, ভার্সিটিতে পাস করে আইএলসে ভালো কোর্স আসবে কিনা, টোফেলে ভালো কোর্স আসবে কিনা, চান্স পাওয়ার কোনো অপশন নেই। কী করো এখন? আল্লাহকে গালি দাও, নবীকে গালি দাও, ওদেরকে বোঝাও যে আমি ইসলামের বিরুদ্ধে কাজ করতেছি, ওরা আমাকে নিয়ে যাবে। তসলিমা নাসরিনের নাম সবাই জানেন। এই মহিলা কি এমন কাজ করলো যে সে বিদেশে এত বছর ধরে আছে, তার নিজস্ব বাড়ি হলো, গাড়ি হলো, সব কিছুই আছে। কি কাজ করছে সে? কিছুই করে নাই, জাস্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বাজে কথা বলেছে, পর্দা নিয়ে বাজে কথা বলেছে। বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে খেপে গিয়েছে, সাথে সাথে বিদেশে তার থাকা জায়গা হয়ে গেছে। এটাই হচ্ছে বাংলাদেশে নাস্তিক্যবাদ, ইসলাম বিদ্বেষী বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ। যে দুইটা কারণ আমি আপনাদের সামনে বললাম। সম্মানিত উপস্থিতি, এবার আসি আমরা দরসে হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস, সহিহ বুখারীর 31 নম্বর হাদিস, আনিল হাসানি আনিল আহনাফ ইবনে কায়সিন ক্বালা যাহাবতু লিআনসুরা হাযার রাজুল। হাদিসের একজন রাবি, বর্ণাকারী সাহাবী আহনাফ বিন কায়েস। আহনাফ বিন কায়েস তিনি ছিলেন একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী ছিলেন। তিনি একজন লোককে সাহায্য করার জন্য যাচ্ছিলেন। ফালাকিয়ানি আবু বাকরতা, প্রতিমধ্যে আহনাফ বিন কায়েসের সাথে আবু বাকরা নামে আরেকজন সাহাবী সাক্ষাৎ হলো। ফাকালা আইনা তুরিদু, আবু বাকরা আহনাফ বিন কায়েসকে জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় যাচ্ছ? কুলতু আনসুরু হাযার রাজুলা, আহনাফ বিন কায়েস বললেন যে আমি এই লোকটাকে সাহায্য করতে যাচ্ছি। ক্বালা ইরজি, আবু বাকরা বললেন আহনাফ বিন কায়েসকে, ইরজি, তুমি ফিরে যাও, যেই লোকটাকে তুমি সাহায্য করতে যাচ্ছ এই লোকটাকে সাহায্য করার দরকার নাই, তুমি কোথায় চলে যাও? তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। কেন না? আবু বাকরা সাহাবী বলছেন কেন না? ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইযা ইলতাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। যখন দুইজন মুসলমান পরস্পর একজন আরেকজনের উপরে তরবারি নিয়ে, পিস্তল নিয়ে, রামদা নিয়ে আর এই মারণাস্ত্র নিয়ে একজন আরেকজনের সাথে লড়াই করবে, তখন যে মরবে সেও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী। এখন যে মরল সেও জাহান্নামী, যে মারল সেও জাহান্নামী। কাতিল বা হত্যাকারী জাহান্নামে যাবে এটা নয় বুঝলাম, কিন্তু মাকতুল যে নিহত হলো সে কেন জাহান্নামে যাবে? এই প্রশ্নটা ওই সাহাবী আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে জাগ্রত হলো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিলু
ফামা বালুল মাকতুল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে দুইজন পরস্পর লড়াই করলো, তন্মধ্যে যে হত্যা করলো, তার ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু যে নিহত হলো সে কেন জাহান্নামে যাবে এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি, যে নিহত হয়েছে সেও জাহান্নামে এই জন্য যাবে কারণ সেও কিন্তু তাকে হত্যা করার জন্যই তার সাথে লড়াই করছিল। যে মেরেছে সে যদি না মারত তাহলে যে মারা গেছে সে কিন্তু একে মেরে দিত। আর ওই যে আহনাব বিন কায়েস যে সাহাবীর কথা বললাম, তিনি মূলত দুইজন মুসলমানকে মারামারি করছিল, তাদেরকে একজনকে সাহায্য করার জন্য যাচ্ছিল, একজনের বিপক্ষে আরেকজনকে সাহায্য করার জন্য যাচ্ছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ফিরে যাও, কারণ তারা যে রক্তক্ষয়ী লড়াইয়ে তারা কি হয়েছে, তারা যে লিপ্ত হয়েছে, এখানে দুইজনে অপরাধী, তুমি একজনকে বাঁচাবা আরেকজনের বিরুদ্ধে যাবা, এটা করা যাবে না। কারণ উভয়কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, জাহান্নামে যাবে বলেছেন। আর এখন ক্ষমতায় যেতে হবে, সংসদে যেতে হবে, বা বিভিন্ন আন্দোলনে দেখা যাচ্ছে যে মুসলমানদের মারামারি মানেই এখন খুন। চাঁদা চেয়েছে, দেয় নাই, মেরে দিল। কিয়ামতের আগে আগে হত্যাকাণ্ড বাড়বে, সেটারই আলামত আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে পরিস্থিতি আরও কত খারাপ হবে আল্লাহই ভালো জানেন। তাহলে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, জাহান্নামে যাবে ওই ব্যক্তি যে লড়াই করতে গিয়ে হত্যা করলো, জাহান্নামে যাবে ওই ব্যক্তি যে লড়াই করতে গিয়ে নিহত হলো। এখন কিছু প্রশ্ন আসতে পারে যে আমার বাসায় ডাকাত আসলো, ডাকাত এসে আমার বাড়িঘর সব কিছু লুট করতে লাগলো, আমাকে মারতে আসলো, আমি ডাকাতকে উল্টা মেরে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এটার কথা অন্য হাদিসে বলা আছে, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদ, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহিদ। কেউ যদি তার নিজের ধন সম্পদ রক্ষা করার জন্য যদি যে আক্রমণ করলো তাকে যদি সে হত্যা করে, আক্রমণকারী ডাকাতকে আপনি আপনার সম্পদ রক্ষা করতে গিয়ে যদি তাকে যদি আপনি হত্যা করেন, অথবা আপনি যদি নিহত হন, তাহলে আপনি শহীদ হিসেবে বিবেচিত হবেন। আর তাকে যদি আপনি হত্যা করেন তাহলে আপনি জাহান্নামী হবেন না। অন্য হাদিসে বলা আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের সাথে লড়াই করবে, এটাকে আরেকটা হাদিসে কুফরি বলা হয়েছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিবে, এইটা জঘন্য পাপের কাজ। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে লড়াই করবে, এটা হচ্ছে কুফরি কাজ, এটা হচ্ছে ছোট কুফরি, অত্যন্ত বড় জঘন্য কাজ। আর এখন কথায় কথায় চর থাপ্পড়, মারামারি, গালাগালি, এগুলো আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে। নবীর উম্মত সব কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা বলো না, মিথ্যা বলায় আমরা এখন চ্যাম্পিয়ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খারাপ ব্যবহার করো না, জুলুম করো না, এই সমস্ত কাজে আমরা চ্যাম্পিয়ন। হুজুর বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রিক্সা চালক সব এখন এই দলে। পাপের কাজে কেউ এখন পিছায় নাই, সবাই আগায় গেছে। ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি দিন দিন বাড়তেছে। সৎ ব্যবসায়ী অবশ্যই আছে, ধোঁকাবাজ ব্যবসায়ীর সংখ্যা বেশি। ডাক্তারদের ভিতরে সৎ ডাক্তারের সংখ্যা কম, আলেমদের ভিতরে সৎ আলেমের সংখ্যা কম। সাধারণ জনগণের ভিতরে বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষ, চাকরিজীবী বলেন, রিক্সা চালক বলেন, ভ্যান চালক বলেন, আর সচিব বলেন, আর সরকার প্রধান বলেন, সবখানেই সৎ মানুষের সংখ্যা কমে যাচ্ছে। আর নিজেকে দাবি কিন্তু সবাই করে যে আমি হচ্ছে নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তাহলে আমাদের স্থানটা কোথায় হবে? আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কাফেররা তো জাহান্নামে যাবেই। কাফেররা জাহান্নামে যেই পরিমাণ শাস্তি ভোগ করবে, তার চেয়ে সবচেয়ে বেশি, সবচেয়ে জাহান্নামের গভীর, একেবারে সর্বনিম্ন অতল তলে কারা থাকবে? মুনাফিকরা থাকবে। আমাদের আচরণ তো মুনাফিকদের মতোই হয়ে যাচ্ছে। আল্লাহ না করুক, যদি কোনো মুসলমান যদি মুনাফিক হয়ে মারা যায়, তাহলে সে কাফের মুনাফিক হয়ে মারা যাবে এবং তার থাকার জায়গা হবে জাহান্নামের অতল তলে, সর্বনিম্ন স্তরে। সম্মানিত উপস্থিতি, এই যে হাদিসগুলা, প্রত্যেকটা হাদিসেই কিন্তু আপনাকে আমাকে বারবার স্মরণ করে দিচ্ছে যে তোমার চরিত্র ঠিক আছে কিনা, তোমার আমল আখলাক ঠিক আছে কিনা, তুমি কোন দিকে যাচ্ছ,
তোমার পরকাল তোমাকে কোন দিকে ডাকছে, তোমার জান্নাত এই দিকে আর তুমি যাচ্ছ ওই দিকে, তোমার জাহান্নাম এই দিকে তুমি যাচ্ছ জাহান্নামের দিকে, তোমার রব তোমাকে ডাকছে তার দিকে, কোরআন ডাকছে তোমাকে কোরআনের দিকে, হাদিস ডাকছে তোমাকে হাদিসের দিকে, তুমি যাচ্ছ কোন দিকে? শয়তানের দিকে। এটা 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রেও, এটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ধোঁকাবাজি করে, নামাজ না পড়ে ধোঁকাবাজি করে, সবার ক্ষেত্রে এই হাদিসগুলি প্রযোজ্য। অতএব মনে রাখবেন, এই যে আজকের জুমার আলোচনার শুরুতে একটা কথা বলেছি যে 1447 হিজরি একটা মাস, মহরম মাস শেষ হয়ে গেছে। আজকে সফরের 1 তারিখ, নতুন হিজরি সনের 12টা মাসের ভিতর থেকে একটা মাস চলে গেল। মানে আমাদের জীবন থেকে আরও একটা মাস কি হয়ে গেল? কমে গেল। একটা সেকেন্ড চলে গেল আমাদের জীবন থেকে, আমাদের হায়াত যে নির্ধারিত সময়, একটা সেকেন্ড কমে গেল। একটা ঘন্টা চলে গেল আমাদের নির্ধারিত যে হায়াত, আমাদের যে সময় দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে নির্দিষ্ট সময় আমরা থাকবো, এখান থেকে আমার একটা ঘন্টা কমে গেল, কমবে, কোনো উপায় নেই। সম্মানিত উপস্থিতি, এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আরও হাদিস এনেছেন। তার মধ্যে একটি হাদিস হচ্ছে বাবু আলামাতিল মুনাফিক, মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত থাকে এক জিনিস, আর পরিপূর্ণ মুনাফিক হওয়া আরেক জিনিস, যেটা আমি সামনে বলতেছি। মুনাফিকদের আলামত কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে কয়টা? 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, এ যখনই কথা বলবে মিথ্যা বলবে। ওর স্বভাবই হচ্ছে মিথ্যা কথা বলা, কোনো দরকার নেই, মিথ্যা বলবে। দেখা গেল যে আপনি তাকে ডাকলেন, সে আসলো না, কী কারণে আসে না সেটা সত্যটা না বলে বলবেন, জিজ্ঞেস করবেন, সে একটা মিথ্যা কথা বলে আপনাকে কি করবে? ভালো সাজার চেষ্টা করবে। মানে সব সময় সে মিথ্যা বলতে 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 বসের কাছে মিথ্যা বলবে, বউর কাছে মিথ্যা বলবে, বাচ্চার কাছে মিথ্যা বলবে, বন্ধুর সামনে মিথ্যা বলবে, সব জায়গায় সে মিথ্যা বলবে নিজেকে ভালো রাখার জন্য। কিন্তু সে কি হয়ে যাচ্ছে? আল্লাহর কাছে সে মিথ্যুক হিসেবে, মুনাফিক হিসেবে আস্তে আস্তে যে গণ্য হচ্ছে। ফেরেশতারা যে তাকে মিথ্যুক হিসেবে লিখতেছে, এই হুঁশতার নাই। সে এর কাছে ভালো থাকবে, ওর কাছে ভালো থাকবে, এর কাছে ভালো থাকবে, আর আল্লাহর কাছে সে খারাপ থাকবে। এটা হয়ে গেছে আমাদের স্বভাব। এখন আমাদেরকে ভাবতে হবে যে একদিনে কয়টা করে মিথ্যা বলি, গতকালকে কয়টা মিথ্যা বলছি, তার আগের দিন কয়টা মিথ্যা বলছি। যদি এমন হয় যে আমরা ওই কথা বলতে বলতে খালি মিথ্যা বলি, তাহলে এই হাদিসের যে ভয়ঙ্কর বাণী বলা হয়েছে যে মুনাফিকের আলামত, তাহলে ওই আলামতটা কি হবে? আপনার আমার ভিতরেও ঢুকে যাবে। 2 নাম্বার, ওয়াইজা ওয়াদা আখলাফা, আর যখনই ওয়াদা করবে ভঙ্গ করবে। তোকে কে ওয়াদা করতে বলছে? হ্যাঁ, আল্লাহর কসম আমি কাজটা করে দেবো, কোনো টেনশন করিস না, হ্যান ত্যান। কাজের সময় তাই খুঁজে পাওয়া যায় না। এটা আপনারা মনে করেন না যে এগুলো মনে হয় অমুসলিমদের ভিতরে সবগুলো আছে, অমুসলিমদের ভিতরে এটা কম আছে, আমাদের ভিতরে বাড়তেছে আরও। এবং এই কারণে আমাদের দেশে উন্নতি হয় না। মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, যেই কাজটা যেই সময় করা দরকার সেই সময় অঙ্গীকার দিয়ে সেটাকে ভঙ্গ করা, এই কারণগুলি আমাদের ভিতরে থাকার কারণে আমাদের অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না। পরকালে কি শাস্তি, ওটা তো অপেক্ষা করতেছে, দুনিয়াতেও আমাদের উন্নতি হয় না। 3 নাম্বার, ওয়াইজা উতুমিনা খানা, আর যখন তাদেরকে কোনো আমানত দেওয়া হয় সেটাকে সে খেয়ানত করে। আপনি তাকে দিলেন 5,000 টাকা, যে ভাই একটু সমস্যা আছে, টাকাটা রাখেন, ব্যাংক বন্ধ হয়ে গেছে, আজকে তো বৃহস্পতিবার রাত, শুক্রবারে বন্ধ, শনিবারে বন্ধ, আমি রবিবার টাকাটা আপনার কাছ থেকে নিয়ে ব্যাংকে রাখবো। টাকাটা সে কী করলো? নিয়ে নিল, আর অস্বীকার করলো যে আমি তো তোর কাছে কোনো টাকাই নেইনি। আমার এক ফ্রেন্ড, সে তার ফ্রেন্ডকে 40,000 টাকা দিছে, এরপরে টাকাটা সে চাইতে গেছে, বলে যে আমি তো টাকাটা তো কোনো টাকাই নেইনি। শুধু তাই না, তার ফ্রেন্ডের বাবা পর্যন্ত বলছে না আমার সাথে তো কোনো টাকা নেয়নি তোর কাছ থেকে, কই তুই তো কোনোদিন বলিস নাই। পরবর্তীতে এই তার ফ্রেন্ডটা এখন পর্যন্ত বেকার আছে এবং তার বাবা প্যারালাইজড হয়ে যায়। প্যারালাইজড হয়ে মৃত্যুর আগে আমার এই ফ্রেন্ডের কাছ থেকে সে কী করেছে? ওই ক্ষমা চেয়ে নিয়েছে যে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও, এও ক্ষমা করে দিয়েছে। এটা একটা উদাহরণ দিলাম। এই রকম অনেক আছে। আপনি যদি কারো কাছ থেকে 25 পয়সা বা 1 পয়সারও কোনো একটা আমানত পান, ওইটাকেও আপনার ঠিকমতো রাখতে হবে। কেউ যদি আপনাকে 1 কোটি টাকার আমানত দেয়, সেটাকেও আপনাকে কী করতে হবে? 100% ঠিক রাখতে হবে। প্রয়োজনে আপনি তাকে বলেন যে আমি রাখতে পারবো না, আপনি না বলেন, কিন্তু আপনি আমানত নিলেন, আপনাকে বিশ্বাস করে আমানত দিল, আপনার কাছের মানুষ হোক আর চেনা অচেনা যেই হোক না কেন,
আপনাকে আমানত দিল, আপনি আমানতটা কী করলেন, যেইভাবে নিলেন সেইভাবে দিতে পারলেন না। যদি আপনি অপারগ হন, আমানত নেওয়ার পরে যে কোনো সমস্যা হয় তাহলে সেটা তাকে জানিয়ে দিতে হবে যে এই সমস্যা হয়েছে, আমি এটা পরে ক্ষতিপূরণ দিব। কিন্তু আপনি স্বেচ্ছায় যদি এই কাজটা করেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে আমার ভিতরে মুনাফিক হওয়ার আলামত, নেফাকির আলামত ঢুকে গেছে। মুনাফিক কী জিনিস? মুনাফিকের সংজ্ঞা হচ্ছে ইঁদুরকে দিয়ে, ইঁদুর থেকে মুনাফিক শব্দটা আসছে। ইঁদুর কি করে? ইঁদুর সব সময় সে যেই গর্তে থাকে সেখান থেকে বের হওয়ার জন্য দুইটা রাস্তা সে রাখে। আপনি এই রাস্তায় পানি ঢেলে দিবেন তাকে ধরার জন্য, ও এদিকে বাইর হয়ে যাবে। মানে সব সময় দুইটা রাস্তা, যেটাকে বাংলায় বলি দুমুখা, দুইটা মুখ, মানে একটা মুখই কথা বলে দুই জায়গায় দুই রকম। এইখান থেকে মুনাফিক শব্দটা আসছে। নাফাকা ইউনাফিকু মানে হচ্ছে যে সবসময় তার জন্য এইদিকেও রাস্তা খোলা রাখে, এইদিকেও রাস্তা খোলা রাখে। এই পাশে ধরা খাইলে এই পাশ দিয়ে বাইরে যাব, এই পাশে ধরা খাইলে এই পাশ দিয়ে বাইরে যাব। তাহলে এই তিনটা দোষ আমাদের ভিতরে আছে কিনা আপনাকে আমাকে ভাবতে হবে। এটা তো আল্লাহ তাআলা ভালো করেই জানেন, কিন্তু আশেপাশে মানুষ তো জানে না, তারা তো ধরতেও আসবে না। কিন্তু আমি তো জানি যে আল্লাহ জানেন। অতএব আল্লাহর প্রতি ভয় রেখে আমাকে কি করতে হবে? কথায় কথায় মিথ্যা বলা কি করতে হবে? বাদ দিতে হবে। কথায় কথায় ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা কি করতে হবে? এই অভ্যাস বাদ দিতে হবে। প্রয়োজনে আমি ওয়াদা দিবই না, কি দরকার, না পারলে নাই, কিন্তু আমি ওয়াদাও দিব, পরে ভঙ্গ করব। এই অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, এই অভ্যাস যদি আমার ভিতরে থাকে, তাহলে কি করতে হবে? আজকেই তওবা করে এখান থেকে কী করতে হবে? সরে আসতে হবে। এবং এটা বান্দার সাথে রিলেটেড হক, এটা আল্লাহর সাথে সরাসরি না, আল্লাহর সাথেও রিলেটেড, বান্দার সাথে রিলেটেড। যেই বান্দার সাথে আপনি আমানত নিয়ে খেয়ানত করলেন, যেই বান্দার সাথে আপনি মিথ্যা কথা বললেন, যেই ব্যক্তির সাথে আপনি ওয়াদা করে ভঙ্গ করলেন, সেই ব্যক্তি মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, এটার জন্য যতদিন পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করবে না, ততদিন পর্যন্ত আপনার পক্ষে জান্নাত যাওয়া সম্ভব হবে না। ওই ব্যক্তি ক্ষমা করবে, ক্ষমা পাবেন, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ ক্ষমা করবে তারপর। কিন্তু যদি আপনি কোরআন পড়লেন না, বা আজকে নামাজটা দেরি হয়ে গেল, কোনো মানুষের ক্ষতি করেন না, জাস্ট ইবাদতে আপনার দুর্বলতা প্রকাশ পেল, আপনি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবেন এবং পরবর্তীতে আপনি সজাগ থাকবেন যে আজ সালাতে আমার দেরি হবে না, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা আল্লাহর সাথে রিলেটেড। কিন্তু আপনি বান্দার ক্ষতি করলেন, তাকে মিথ্যা বললেন, ধোঁকা দিলেন, তার সাথে ওয়াদা দিলেন, ভঙ্গ করলেন, তার আমানতটাকে আপনি কি করলেন? ধ্বংস করলেন। তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর কাছে 100 বার তওবা করে কাজ হবে না। আপনি হজ করেন, লাভ হবে না। ভাবতেছেন যে হজ করলাম, হজের সব রুকন আরকান, সব সুন্নত ওয়াজিব পালন করলাম, হজ হয়ে গেছে, হবে না। ওরা পৃথিবীর সমস্ত আলেম যদি আপনাকে একেবারে পাক্কা হাজি বলে ফতোয়া দেয়, আর ওই যেই লোকের কাছ থেকে আপনি 2 টাকা মারে খাইছেন, ওই লোক যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে আপনার হজ তো হয় নাই। এই 2 টাকার জন্য যতদিন পর্যন্ত ওর কাছ থেকে ক্ষমা নেবেন না, বা তাকে আপনি করে দিবেন না, এটা পূরণ করে দিবেন না, ততদিন পর্যন্ত আপনি জান্নাতেই যেতে পারবেন না। মানুষ তো আর আপনাকে আমাকে দেখতে পাচ্ছে না, আমি নিজেকে জিজ্ঞেস করবো যে আসলে এরকম কাজ করেছি কি না। যদি করে থাকি তাহলে এখান থেকে যত সম্ভব কি করতে হবে? ক্ষমা চেয়ে নিতে হবে ওই ব্যক্তির কাছ থেকে যারা আমি ক্ষতি করেছি। এরপরে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে হবে। বান্দার হকের ক্ষেত্রে এগুলো মেনটেন করা খুবই কষ্টকর, কিন্তু মেনটেন করতেই হবে। এরপরে আরেকটি হাদিস বলে শেষ করছি। এটা গেল মুনাফিকের আলামত, তবে এখনও সে পরিপূর্ণ মুনাফিক হয় নাই। অর্থাৎ এই 3টা জিনিস যদি পাওয়া যায়, তার ভিতরে মুনাফিকের আলামত আছে। ইমাম বুখারী বলেছেন বাবু আলামাতিল মুনাফিক, মুনাফিকের আলামত বলেছেন, কিন্তু পরিপূর্ণ মুনাফিক এখনও তাকে বলা হয় না। পরিপূর্ণ মুনাফিক কি? যে 3টা বললাম এটার সাথে আরেকটা আছে। কি সেটা? যে ওয়াইজা হাদাসা কাযাবা, ওয়াইজা আহাদা গদরা, ওয়াইজা খাসামা ফাজারা। এই যখনই কথা বলে মিথ্যা বলে, যখনই মানুষকে ওয়াদা দেয় ভঙ্গ করে, যখনই মানুষের কাছ থেকে আমানত পায় আমানত নষ্ট করে। 3টা গেল। 4 নাম্বার হচ্ছে যখনই ঝগড়া লাগে, বিতর্ক লাগে, তখন সে আজে বাজে কথা বলে গালিগালাজ করে। এটা তো আমরা চ্যাম্পিয়ন, চিন্তা করেন না, এই জিনিসটাও আমাদের ভিতরে আছে। তাহলে এই যে কিছু মানে রাগ হতে পারে, আপনার সাথে আপনার প্রতিবেশীর সমস্যা হতে পারে, রাগারাগি হতে পারে, কথাবার্তা কাটাকাটি করতে করতে গলার সাউন্ড ভয়েস উঁচু হতে পারে, কিন্তু যদি আপনি ঝগড়া করতে গিয়ে তার বাবা মা পরিবার 14 গোষ্ঠী তার চৈতন্য যে গালিগালাজ করেন, বাজে কথা বলেন, বুঝতে হবে আপনি আছেন 100% একবারে পরিপূর্ণ মুনাফিক আপনি। তবে এটা আমরা বলবো না, আল্লাহর কাছে সে মুনাফিক হিসেবে গৃহীত হয়ে যাবে। কে মুনাফিক এটা আমরা বিচার করব না, কিন্তু এই 4টা গুণ যদি থাকে, এই 4টা মহৎ গুণ,
এক নাম্বার কি? মিথ্যা কথা বলবে, যখনই কথা বলবে মিথ্যা বলবে, মহৎ মানে খারাপ আর কি, উল্টা করে বললাম। 2 নাম্বার, যখনই ওয়াদা দিবে ভঙ্গ করবে। 3 নাম্বার, যখনই আমানত পাবে আমানতটাকে নষ্ট করবে। আপনাকে টাকা দিল, আপনি মেরে দিলেন, পরে আপনি অস্বীকার করলেন। 4 নাম্বার, যখনই ঝগড়া লাগে, কথাবার্তা কাটাকাটি হয়, তখনই আপনি কি করেন? আজে বাজে কথা বলে, মিথ্যা কথা একেবারে বলতে বলতে তাকে কিভাবে ডাউন করা যায় আপনার নজর থেকে সেই দিকে। এইরকম স্বভাব, এই 4টা স্বভাব যদি আপনার ভিতরে থাকে, এই 4টা স্বভাব যদি আমার ভিতরে থাকে, তাহলে আমি হব একেবারে পাক্কা ওই ব্যক্তি, একেবারে সুযোগ্য ব্যক্তি যার জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর রাখা হয়েছে। অতএব এই জিনিসগুলি থেকে আপনাকে আমাকে সজাগ হতে হবে। মনে রাখবেন, আপনার আমার চরিত্র যদি ঠিক না হয়, গোটা পৃথিবীতে খেলাফতের আন্দোলন পুরোটাই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। মুনাফিক মুসলমানদেরকে নিয়ে কোনোদিন খেলাফত প্রতিষ্ঠা হয়নি। এই রকম মানুষ, যার জবান ঠিক নাই, যার অন্তর ঠিক নাই, যার কথা ঠিক নেই, এরকম মানুষদের বাংলাদেশ ভরে আছে। এদেরকে নিয়ে যারা খেলাফতের স্বপ্ন দেখে, এরা আসলে কি করতে চায়? এরা ভ্যান চালককে দিয়ে মেডিকেল কলেজ চালাতে চায়। এটা সম্ভব হবে না। এরা ল্যাংড়াদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতায় জিততে চায়। এই হলো এদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون